ভাই একটা জিনিস বুঝতে পারলাম, এই যে আমি যে এখানে বসে রয়েছি ভাই, পকেটে যে 1 টাকা নাই। বিশেষ করেন মোবাইলটা যদি এখানে রাখা যাইতো, মানি ব্যাগে 1 টাকাও নাই, যে আমি এখন বাজার করুম, যে খামু, বাস বাসায় চাইল আছে, এখন আলু ভর্তা বানায় খাইতো। এই দুঃখটা যদি আপনি বাড়িতে বলেন, মানে বাড়িতে বলেন, কোনো লাভ নাই। তারা কি এখানে দেখতেছে? তারা কি শুনতেছে না? আর যখন আপনি একটু সুখে থাকবেন, আপনি টাকা কামাইতেছেন, আরে বাইরে ভাই সবাই তো চোখে লাগাই যাবো, ওর ফলায় টাকা কামাইতেছে, ওর ফলায় এটা করতেছে, ওর ফলায় ওটা করতেছে, তুই কি লেগে পারতেছস না, এটা আপনারা কইবো। আর দ্বিতীয় কথা হলো, আপনার দুঃখ কেউ বুঝবো না। যেমন আমরা প্রবাসে আসার সময় কত হয়রানি রে ভাই। এক, প্রথমত শুরুতে হয় ফাস্টফুড থেকে, ফাস্টফুড বানাইতে হয়রানি দালাল, তারপর ফিঙ্গারে, সব A to Z সব জায়গায় হচ্ছে দালালি। দালালি ছাড়া কোনো কথাই নাই বাংলাদেশে। সবকিছু আপনি ডুপ্লিকেট পাইবেন। এই কারণে আমাদের দেশের লোকের কোনো জায়গায় দামে দেয় না ভাই, কোনো জায়গায় দাম দেয় না। ফাস্টফুডও ডুপ্লিকেট পাওয়া যায়, টাকা দিলে পাওয়া যায়, মানে কি আপনি দালালের হাতে দিলে, টাকা দিলে পাওয়া যায়। তাইলে এই দেশের কি 2 টাকার দাম আছে? তাইলে আপনি কোন জায়গায় দাম পাইবেন? শুধু হেরা না তো, শুধু বড় বড় যারা আছে হেরা যে দালালি করে এমন কোনো কিছু না। দালালি কিন্তু ওই যে ছোটখাটো যারা আছে, রিক্সা ড্রাইভারও চুরি করে, ডাকাতি করে, রিক্সা ড্রাইভারও ছিনতাইকারী করে। আমাদের দেশের মূলত কথা হলো জনগণে ভালো না ভাই। জনগণ যদি ভালো হইতো, সবকিছু ভালো হইতো। আমাদের দেশের জনগণে ভালো না। তারে কি করবেন ভাই? আপনি যদি ভালো হয়ে যান, আপনাকে কেউ সাপোর্ট করবে না, আপনার উল্টা লাড়ি দিয়ে ফিরাবো। যেমন ধরেন এনসিপির যারা আছে, এনসিপির যারা লোক আছে, তারা কিন্তু দেশপ্রেমিক, এবং কি জামাতেরও জামাতেরাও দেশপ্রেমিক। আর বিএনপি তো আমি মনে করি বিএনপি বর্তমান সরকার ভালো আছে, কিন্তু সরকার ভালো হইলে কি লাভ ভাই? চোর ডাকাত তো আপনার পিছনে আছে, আমি ভালো হইলে কি লাভ হবো? চোর ডাকাত তো তারা তো আছে, তারা তো যায় না। এই সমস্যাটা হচ্ছে বিএনপির বর্তমানে এই জায়গা, চোর ডাকাত সবগুলো আছে। এদেরকে নিয়ে যদি এই সরকার গঠন করতে চায় ভালোভাবে, জীবনেও পারবে না। মানে জীবনটা তেজপাত, আপনার জীবনটা একদম তেজপাত হয়ে গেছে। কারে বুঝাবো দুঃখের কথা? নিজের দুঃখ নিজের কাছে রাখি। যদি কেউ জিজ্ঞাসা যে কি অবস্থা ভাই, ভালো আছো তুই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আছি, আল্লাহ রাখছে ভালো। কিছু করার নাই। আপনি বলবেন আপনার পকেটে টাকা নাই, আপনার ইয়া নাই, আপনাকে কি এনে কেউ 1 টাকা দিব? জীবনে দিত না।